নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। NHRCPO, ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড কারাপশন প্রিভেনশন অর্গানাইজেশন, তাদের ন্যাশনাল কনভেনশন অর্থাৎ জাতীয় কনভেনশন আয়োজক জাতীয় মানবাধিকার কমিশন এবং দুর্নীতি নিরোধক সংগঠন। আজকের যে বিষয়টা সেটা একটা অদ্ভুত বিষয়, কারণ 8 থেকে 80 সবাই এর মধ্যে আমরা ভুক্তভোগী। কেউ হয়তো বাঁচতে পেরেছেন, কেউ হয়তো ঠকেছেন বা এখনো ঠকছেন। সাইবার ক্রাইম অর্থাৎ আজকের ইন্টারনেটের যুগে আমরা সবাই টেক সেভি, আমরা সবাই ইন্টারনেটে আসক্ত। অবশ্যম্ভাবী ইন্টারনেটের মাধ্যমে যে ক্রাইম সেটাই সাইবার ক্রাইম। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, বিশেষত এই সাইবার ক্রাইম নিয়ে। তিনি হচ্ছেন রাজর্ষি রায়চৌধুরী। কথা বলে নেবো তার সাথে। রাজর্ষি বাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নমস্কার, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে NHRCPO অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড কারাপশন প্রিভেনশন অর্গানাইজেশনের তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা ন্যাশনাল কনভেনশন অ্যাবাউট সাইবার ক্রাইম। এই যে সাইবার ক্রাইমের মুখোমুখি আমরা 8 থেকে 80 হচ্ছি, এটা তো লোভ, ক্ষতি বা ভয় এবং নিজেকে বিশেষ ভাবা, এই তিনটের উপর নির্ভর করেই ব্যাপারটা হয়। হ্যাঁ, বাঁচার উপায় সচেতনতা একটাই অপশন, সেটা হচ্ছে মানুষকে সচেতন হতে হবে। মানুষ যতক্ষণ না পর্যন্ত সচেতন না হবেন ততক্ষণ অবধি। এবং এখানে আরো একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে 100 জন ধরে নিলাম, দেশে 100 জন মানুষ আছে, 99 জন সচেতন হয়ে গেলেন, একজন সচেতন হলেন না, 99 জনই কিন্তু ভালনারেবল হয়ে রইলেন। আমি একা সচেতন হই কিন্তু এটা দিয়ে হবে না, এটার সার্বিক সচেতনতা দরকার। এবং তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের যে তথ্য চলে যায় না প্রচুর পরিমাণে। আমি হয়তো আমার ডেটাটা প্রোটেক্টেড রাখতে পারি, কিন্তু বাকি যে যার কাছে আমার ডেটা রয়েছে, হয়তো আমার কন্ট্যাক্ট ডিটেলসই আছে তার কাছে, আমার কন্ট্যাক্ট নাম্বার, তিনি একটা এমন কিছু করলে যার থেকে আমার কন্ট্যাক্ট নাম্বারটা চলে গেল ফ্রডস্টারদের কাছে, তারপরে সেখানে তো আমার দোষ রইল না, কিন্তু আমার নাম্বারটা চলে গেল। এই যে তার মানে কি, সার্বিক সচেতনতার অভাব থাকলে সেখানে কিন্তু আমরা কোনোভাবেই এই জায়গাটা থেকে বেরোতে পারবো না। সচেতনতার অভাব থাকলে হয়তো আমরা এটাকে আটকাতে পারবো না, কিন্তু যদি কোনো কারণে একটা সাইবার ক্রাইম হয়ে গেল, তার পরবর্তীকালে কি সেটা কোনোভাবে রিকভারেবল বা সেটার থেকে কোনোভাবে মুক্তি পাওয়ার উপায় তো নিশ্চয়ই থাকবে। এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের সাইবার ক্রাইমে, যে কোনো রকম একটা সাইবার ক্রাইম যদি আপনি চুজ করেন, সেখানে আমাদের তথ্য, অর্থ এবং সম্মান, এই তিনটে জিনিস যায়, এর বাইরে কিন্তু আর কিছু জিনিস যায় না। যদি আপনার অর্থ গেল, সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। তথ্য আর সম্মান, এই দুটো জিনিস যদি চলে যায়, এই দুটো জিনিস কিন্তু কোনোদিনও ফেরতযোগ্য নয়, এবং সেখান থেকে ব্যাপারটা আরো অ্যাগ্রাভেট করতে থাকে। মানে আপনার একমাত্র অর্থটাই ফেরতযোগ্য হতে পারে, তাও সেটা কপালের ব্যাপার। কারণ আমরা অনেক সময় কি করি, কমপ্লেন করতে দেরি করি, অনেক সময় দেখা গেল যে টাকাগুলো চলে গেল ইন ডিফারেন্ট অ্যাকাউন্টস, সেখান থেকে ট্রেসেবিলিটি ফ্যাক্টর থাকছে না, বা হয়তো ক্যাশ উইথড্রয়াল হয়ে গেল, বা অন্য কোনো জিনিস পারচেজ হয়ে গেল, তখন সেখান থেকে আমরা টাকাগুলো পাবো না। যদি কোনো একটা অ্যাকাউন্টে কি আইডি পড়ে রইলো, তখন আমরা সেখান থেকে টাকাগুলোকে উদ্ধার করে আনবার জন্য প্রশাসনিক সাহায্য নিতে পারি। পুলিশ একমাত্র অথরিটি যেটাই করতে পারে। কিন্তু তাছাড়া আমার সম্মান চলে গেল, আমার হয়তো একটা সেন্সিটিভ পার্সোনাল ছবি, সেটা কোথাও চলে গেল, আমি সেটাকে তো আর রিট্রিভ করতে পারবো না। আমি যদি যে সোর্সটা দেখতে পেলাম সেটাকে যদি পুলিশকে বলে টার্ন ডাউনও করি, হয়তো দেখা গেল যে টার্ন ডাউন করবার আগে 1 লক্ষ মানুষ সেটাকে ডাউনলোড করে নিয়েছেন তাদের ডিভাইসে, তাহলে তারা দেখতে পাচ্ছেন, তাদের মধ্যে যে কোনো একদিন চাইলে আবার সেটাকে আপলোডও করে দিতে পারেন। ফলে সম্মানহানি হলে আর সেটা ফেরতযোগ্য নয়। আর তথ্যগুলো তো নয়, কারণ তথ্য আমাদের যা যায় সবই বিক্রি হয়ে যায় ইন ডার্কনেট, বা আমরা ডিপ ওয়েব যেটাকে বলি, সেটা ইটস সোল্ড, রীতিমতো বিক্রি করা হয়। রাজস্বীবাবু, আপনি যেটা বললেন, ধরুন 8 থেকে 80 বিভিন্ন সেগমেন্টের মানুষ বিভিন্ন কারণে এই নেটটা ব্যবহার করেন।
কেউ পড়াশোনার কাজে ব্যবহার করছেন, কেউ তার কাজে ব্যবহার করছেন, কেউ আবার নিজের প্রচার পেতে ব্যবহার করছেন, আবার কেউ শুধু অবসর সময় কাটাতে ব্যবহার করছেন। তো এই যে বয়স্ক মানুষ যারা একটু ওভার এজ, তারা যখন ব্যবহার করছেন, তারা তাদের অবসর কাটাতে ব্যবহার করছেন, কিন্তু তারা হয়তো অতটা টেক সেভি নন, কারণ তখন ছিল না, এখন এসে গেছে। তো তাদেরকে কি করে সচেতন করবার উপায় আছে? বহু সংস্থা রয়েছে যারা বয়স্ক মানুষদের নিয়ে কাজ করেন। তারা আমি পার্সোনালি এরকম বহু অর্গানাইজেশনের সঙ্গে ডিরেক্টলি যুক্ত আছি যারা বয়স্ক মানুষদের সাইবার শিক্ষা নিয়ে রীতিমতো ট্রেনিং সেশনস করার প্রচুর। তার প্রথমেই যেটা বললাম, সচেতনতা ছাড়া কিন্তু হবে না। এখানে যিনি বয়স্ক মানুষ, তার বাড়ির লোকের একটা খুব বড় ভূমিকা রয়েছে, যে আমি সেই মানুষটির সঙ্গে আননেসেসারি খ্যাচ খ্যাচ না করে তাকে আমি একটু সাইবারের বিষয়গুলো নিয়ে একটু আড্ডা মারবো, তার সঙ্গে তাকে নিয়ে একটু বোঝাবো। তাকে আমি, আচ্ছা ঠিক আছে দাদু বা ঠাকুমা, তুমি এইটা একটু দেখে নাও, দেখেছো এইভাবে ক্রাইম গুলো হয়। মানুষকে তো মানুষের সাথে কথা বলতে হবে। আপনি যদি মেট্রো করে বাড়ি ফেরেন, কোনো সময় দেখেছেন দুটো মানুষ কথা বলছে? যদি যদি 10,000 মানুষ একটা মেট্রোতে থাকে, তাহলে 10,000টা ফোন আর 10,000টা হেডফোন কাজ করে, তাই তো? আমি তো অবাক হয়ে যাই এদেরকে দেখে, যে why don't people talk with each other? মানুষ কেন কথা বলে না একে অপরের সাথে? Because they are being a isolated person. আইসোলেটেড, সাইকোলজিক্যালি আইসোলেটেড। ফলে এই সাইকোলজিক্যাল আইসোলেশন, তাদের বন্ধুদের সাথে কথা হোক, আড্ডা হোক। কি হয়তো আমি এটাও বলি সবাইকে, যে ধরুন একটা বড় কমপ্লেক্স আছে, সেখানে ডাকবেন আমাদেরকে, যারা বিভিন্ন থানায় যারা রয়েছেন, তাদেরকে বলবেন, থানায় অ্যাপ্রোচ করবেন যে আপনারা আসুন তো, এসে আমাদের একটু সাইবার শিক্ষা দিবেন। যে রোববার রোববার করে একটা সবাই মিলে একটা আড্ডা দিন না, তলায় তো আপনাদের কমিউনিটি হল থাকেই, জায়গার অভাব নেই। মানে সেই জায়গায় বসে একটা আড্ডা হোক। সাইবার আড্ডাটা দরকার। প্রত্যেকটা মানুষ যখন সেন্সিটাইজড হয়ে যাবে, তখন দেখা যাবে যারা সাইবার অপরাধী তারা চুল ছিঁড়বে আর অন্য প্রফেশনে চলে যাবে। আপনি তো সাইবার ক্রাইম নিয়ে কাজ করেন, বিভিন্ন ধরনের কেস আপনার কাছে আসে। আপনার কি মনে হয় না যে সরকারি একটা উদ্যোগ হওয়া উচিত? আপনি বললেন বেসরকারি বহু সংস্থাকে তারা শেখায়, সরকারি একটা উদ্যোগ হওয়া উচিত এই সাইবার শিক্ষা নিয়ে, যাতে মানুষের সচেতনতা বাড়ে। হয়তো সরকার সকাল বিকেল দুপুর রাত্রি বলছে, কিন্তু সরকার তো এরকম অনেক কথাই বলে যে রাস্তায় থুতু ফেলবেন না, তাও তো লোকে ফেলে। আলটিমেট সেই অনুযায়ী যেটা মেথডিক্যাল শিক্ষা, সেটা যদি সরকারের তরফ থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া যায়, সে কেন্দ্র হোক রাজ্য হোক সব সরকারের, তাহলে কি হবে? কারণ আজকের ডেটে তো ব্যাংকটাও মোবাইলে। যখন ব্যাংক মোবাইলে, তখন সচেতনতাও তো মোবাইলে আসা উচিত। আপাতত তো ফোন করলেই প্রথম 20 সেকেন্ড ধরে সচেতনতা শোনাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি এটা শুরু থেকে বলে আসি, স্কুল কলেজের পাঠ্যক্রমের মধ্যে সাইবার বিষয়ে শিক্ষা থাকা বাধ্যতামূলক। যেরকম ভাবে আমাদের সেক্স এডুকেশন শেখানো হয়, যেরকম ভাবে আমাদের গাছ কাটা, মানে আমাদের পরিবেশ বাঁচানোর জন্য শেখানো হয়, যেভাবে আমাদের হোম সায়েন্স শেখানো হয়, সেরকম ভাবে কিন্তু আমাদের সাইবার শিক্ষা ইজ ম্যান্ডেটরি, রাখতেই হবে, কোনো দ্বিতীয় গত্যন্তর নেই। দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চাই? সুরক্ষিত থাকুন, সচেতন থাকুন, বিষয়গুলো আগে জেনে বুঝে নিয়ে কাজ করুন। যেখানেই দেখবেন, দুটো তিনটে জিনিস বলি, যেখানেই দেখবেন মানুষ আপনাকে ভয় দেখাচ্ছে, যাকে আপনি চেনেন না এমন মানুষ আপনাকে ভয় দেখাচ্ছে, দুপা পিছিয়ে আসুন, তাকে এন্টারটেইন করবেন না। যে মানুষ, যাকে আপনি চেনেন না এমন মানুষ যদি লোভ দেখায়, দুপা পিছিয়ে আসুন, এন্টারটেইন করবেন না। যদি আপনাকে আননেসেসারি ইম্পর্টেন্স দেয়, লোভ করবেন না, পিছিয়ে আসুন। এইগুলো যদি আপনারা করতে থাকেন, সারা পৃথিবীতে যত রকমেরই সাইবার ক্রাইম হোক না কেন, এর বাইরে কোনোটা হবে না, আপনি সুরক্ষিত থাকবেন। এবার যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের থেকে আপনি কোনো অ্যাক্টিভিটি করলেন না, অথচ টাকা চলে গেল, সেটা আপনার দোষ না, ব্যাংকের দোষ, ব্যাংকের সিকিউরিটি ল্যাপস, ওটা আপনার হাতের বাইরে, আপনি কিছু করতে পারেন না। আপনার হাতে যেটুকু আছে সেটুকু তো করুন। অর্থাৎ যেমনটা জানাচ্ছেন অ্যাডভোকেট রাজশ্রী চৌধুরী, যে সচেতনতা হচ্ছে মূল কথা। আপনি সচেতন থাকুন, লোভে পা দেবেন না, ভয়ে ঘাবড়াবেন না, আর অযাচিত অচেনা ব্যক্তি বা কেউ যদি আপনাকে কোনোভাবে প্ররোচিত বা ভয় দেখায়, আপনি নির্লিপ্ত থাকুন। আরেকটা যেটা জানাচ্ছেন খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে
পাঠ্য বইতে যেমন আমরা এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ি, যেমন আমরা হোম সায়েন্স পড়ি, তেমনি সাইবার সায়েন্সও দরকার। অর্থাৎ পাঠ্য বইতে যদি ছোট বয়স থেকে এইটা শিক্ষা দেওয়া হয়, তাহলে আজকে আমাদের যে আসন্ন প্রজন্ম, যেসব ছেলেমেয়েরা আজকে বড় হচ্ছে, তারা একটা সময়ে গিয়ে একদম জেনে যাবে এবং সচেতন হবে, সমাজ সাইবার সুরক্ষিত থাকবে যদি এই পাঠ্যপুস্তকে এটাকে ইনক্লুড করা হয়। এমনটাই জানাচ্ছেন অ্যাডভোকেট রাজশ্রী রায়চৌধুরী। ভিডিও জার্নালিস্ট নিরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।